আমি তো চিন্তা ভাবনা কিছু নাই, চিন্তা ভাবনা এই যে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে উনি বলতে পারবে। আমি তো সিনেমা শিল্পী সমিতির আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না। 3 বার ছিলাম, সেখানে নির্বাচিত হয়েছি, কাজ করেছি, এখন আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত। এখন শিল্পী সমিতির ধারক বাহক উনি আছেন এখানে, উনি বলতে পারবেন নির্বাচনী ওনার ভাবনা কি। গাছে ফল বেশি তাই ঢিল মারে বেশি। জায়েদ খানকে দেখে সবাই এত হুলস্থুল প্রশ্ন করেন, উত্তর দিচ্ছে, এগুলো আবার আকর্ষণে ভাইরাল হবে, এইভাবেই তো আপনারই আলোচনা রাখছে। আমার দোষ না। আমার ঈদে ছবি আসতেছে সোনার চর, সবাই মিস্টার কাঠ থেকে সুন্দর কাঠ মেরে সোনার চর দেখতে যাবে। আমার বিশ্বাস চলে। টাঙ্গাইলের নারী দেখলামই না শুধু ওরে ছাড়া, আমি তো বল, আমি টাঙ্গাইলের নারী দেখি, নারী দেখার পরে দেখবো জায়েদ খানের চোখ আটকায় কিনা। বউ সারা জামাই, বউকে দেখতে হবে তো, তারপরে আগে তো দর্শনদারি, আগে দেখে পায়েলার বড় ভাই আছে আমার, তায়েব ভাই আমার বড় ভাই, এই দুই ভাই তায়েব ভাই এবং পায়েল মিলে দায়িত্ব দিলাম। দেখি নারীতে টাঙ্গাইলে নারী আটকে কিনা জায়েদ খান। লাভ ইউ টাঙ্গাইলবাসী, অনেক ভালোবাসা টাঙ্গাইলের জন্য। টাঙ্গাইলের মানুষ আসলে আন্তরিক, আমি দেখলাম। এবং টাঙ্গাইলে টাইপ অনেকগুলো সিনেমা হলের নাম বললো, আসলে কিন্তু এইসব সিনেমা হলে আমরা এটা দিয়ে প্রতিদিন হিসাব করতাম যে এইসব হলে ভালো গেলে সেই সিনেমাটা ভালো যায়। প্রচুর টাঙ্গাইলের লোক সিনেমা দেখে। আমি টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের এখানে একজন প্যানেল মেয়র আছেন, টাঙ্গাইলে যারা আছেন এমপি মেয়র, তাদের কাছে অনুরোধ করবো এখানে যেন সুন্দর সিনেমা হলগুলো আবার সেই সিনেমা হলের ঐতিহ্য ফিরে আসে। সিনেমা ভালো পরিবেশ যেন সিনেপ্লেক্স হয়, সিনেমা হল হয়, যেখানে সিনেমা দেখতে পারে দর্শক। মানুষ ভালো সিনেমা দেখতে চায়, পরিবেশ নাই। এত বড় একটা জেলা ভালো কিন্তু সিনেপ্লেক্স গড়ে ওঠেনি, আমি যদি ভুল না করি। তা আমি মনে করি ভালো সিনেমা হল হবে। তায়েব ভাইয়ের মতো সন্তান এখানে আছে, মান্না ভাই এখানে মৃত্যুবরণ করে শুয়ে আছে। তা আমি মনে করি টাঙ্গাইলে পায়েল আছে, পায়েলকে বলবো এবার যেন মিস্টার কাট উপরে হলে এখানে একটা সিনেপ্লেক্স করে এখানে। আমি চাই সিনেপ্লেক্স হোক বা সিনেমা হল হোক, সবাই যেন হলে এসে সিনেমা দেখতে পারে। এবং টাঙ্গাইলবাসীর সবাইকে বলবো যেন হলে এসে সোনার চর দেখে, ঈদের সিনেমা সোনার চর যেন দেখে ইনশাল্লাহ।